নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেঁসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই গরমে আমরা সবাই নানা রকম ঠান্ডা খাবার খেতে বেশি পছন্দ করি। আর গরম ভাতে জল ঢেলে বা পান্তা ভাত খেতে তো আমরা সবাই পছন্দ করি। পান্তা ভাত এমন একটি খাবার যে কম বেশি সবার পছন্দের একটি খাবার। তাই আজকে আপনাদের কাছে পান্তা ভাতের থালি নিয়ে চলে এসেছি। আর এই পান্তা ভাতের থালিতে কি আছে তা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন, প্রথমে চালটাকে আমরা ভালো মতো ধুয়ে নিই। আর ওভেনে আগে থেকেই জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি হাঁড়িতে। দেখুন জলটা কত সুন্দর গরম হয়ে এসেছে। এবার চালগুলো হাঁড়িতে দিয়ে দেব। দিয়ে চালটাকে একটু খুন্তির সাহায্যে নেড়ে নেব। নিয়ে হাঁড়িটা ঢাকা দিয়ে রেখে দেব যাতে ভাতটা খুব ভালো মতো হয়ে যায়। ভাতটা হয়ে গেছে আর ঠান্ডাও আমি করে নিয়েছি। এবার একটা পাত্রেতে পরিমাণ মতো আমি ভাত নিয়ে নেব, যেটা আমি পান্তা ভাতের থালি রেডি করব। ভাতগুলোকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এইবার ভাতটাকে ভিজতে দেব ওভারনাইটের জন্য। তার পরের দিন সকালে আমি মুসুর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম পান্তা ভাতের থালিটা রেডি করব বলে। আর মুসুর ডালটাকে আমি মিক্সির জারে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, একটু দানা দানা রেখে। আর এই মুসুর ডালের বড়া মুখে দানা দানা না লাগলে খেতে ভালো লাগে না। এবার এই ডালের মধ্যে একে একে অ্যাড করব আমি ছোট ছোট কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচো, এক বাটি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর দুটো কাঁচা লঙ্কা। আর অল্প আমি এখানে কর্নস্টার্চ দিয়েছি যাতে ডালের বড়াগুলো খেতে একটু মুচমুচে হয়। ঠিক এইভাবে মেখে নিয়েছি। আর ডালটাকে আমি খুব ভালো মতো ফাটিয়ে নিয়েছি যাতে বড়াগুলো খুব ভালো মতো ফোটে। তেলটা ওভেনে আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার একে একে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে বড়াগুলো এক এক করে আমি ভেজে নেব। আর এই পান্তা ভাত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। কথা বলতে বলতে বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর বড়াগুলোকে একটা পাত্রেতে তুলে নেব। আর বড়াগুলো দেখুন কতটা ফুলেছে আর কতটা মুচমুচে হয়েছে, ভেতরটা খুব সুন্দর সেদ্ধও হয়েছে। এরপর আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আগে থেকেই আমি আলু কেটে রেখেছিলাম, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। ঠিক এইভাবে একটু ঢেকে দেব যাতে আলুগুলো হালকা একটু সেদ্ধ হয়ে আসে। এরপর এর মধ্যে 2 চামচ হলুদ আর 2 চামচ লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। আর এই আলু ভাজাটা একটু মুচমুচে করব যাতে পান্তা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। ঠিক এইভাবে আলু ভাজাও আমাদের রেডি। আবারও কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজা আমাদের হয়ে গেছে। এবার আগে থেকেই একটা মাছের পেটিতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটা আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছটাও আমাদের ভাজা হয়ে গেছে। আমাদের পান্তা ভাতের থালি রেডি করার জন্য সম্পূর্ণ সব কিছু তৈরি। আগের দিনের ভাতটা নিয়ে চলে আসলাম। দেখুন কতটা এখনও শক্ত শক্ত রয়েছে, ভাতগুলো কিন্তু গলেনি। একে একে দিয়ে দেব ডালের বড়া, আলু ভাজা, মাছ ভাজা, শুকনো লঙ্কা, এক টুকরো পেঁয়াজ আর ওপর থেকে 1 চামচ সরষের তেল ছড়িয়ে দিলেই আমাদের পান্তা ভাতের থালি রেডি। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে। আজকের জন্য ধন্যবাদ।